আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ولكل وجهة هو مؤلها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إن الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأوتين نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান মালিক মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী শেষ নবী পথপ্রদর্শক রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনায় আমি আজকে আপনাদের সামনে সূরা আল বাকারা 147 আয়াত থেকে 152 আয়াত, এ কয়েকটি আয়াত আপনাদের সামনে তাফসির আকারে দার্স আকারে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনিব। আমরা এর আগে আলোচনা করেছি ধারাবাহিক আলোচনায় কেবলা পরিবর্তন সম্পর্কিত। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 16-17 মাস যাবৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এবং সাহাবা একরামরাও আল্লাহ নবীকে অনুসরণ করতেন। কিন্তু মনটা চাইতো যে কেবলা যদি পরিবর্তন হয়ে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম, তাহলে অন্তরটা জুড়িয়ে যেত, অন্তরটা শীতল হয়ে যেত। কাবা শরীফ হচ্ছে পৃথিবীর প্রথম ইবাদত গৃহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রিকনস্ট্রাকশন করেছেন। আর নবুয়তের ধারা যত পৃথিবীতে এসেছে তার মধ্যে সবথেকে বেশি নবুয়তের ধারা হচ্ছে ইব্রাহিমী বংশধারায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধারায় অনেক নবী রাসূল এসেছেন। ইসমাইলি বংশধারায় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন।
তো কিবলা যখন পরিবর্তনের হুকুম আয়াত নাজিল হলো, তখন ইহুদি, মুশরিক এবং মুনাফিকরা এটা নিয়ে ঠাট্টা করত, বিদ্রুপ করত যে মুসলমানদের কি অবস্থা, একবার এই দিকে মুখ করে নামাজ পড়ে, একবার ওই দিকে মুখ করে নামাজ পড়ে। এই কথাগুলোর কড়া জবাব আজকের এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসলে কেবলা পরিবর্তনটা শুধুমাত্র মুখ ফিরিয়ে নেওয়া নয়, বরং এটা হচ্ছে একটা বিশ্ব নেতৃত্বের পরিবর্তন। এতদিন পর্যন্ত বনী ইসরাইল কওম বা ইহুদিরা এই বিশ্ব নেতৃত্বের জায়গায় ছিল। কেবলা পরিবর্তনের মধ্য দিয়ে একটা বার্তা পৌঁছে দেওয়া হলো যে এই বিশ্ব নেতৃত্বের জায়গা এবার পরিবর্তন হচ্ছে, আর ইহুদি, খ্রিস্টান বা বনী ইসরাইল কওমের উত্তরাধিকার থাকছে না, এটা চলে আসছে মুহাম্মদী বংশধারায়, উম্মাতে মুহাম্মাদির হাতে। আর এই কেবলাটা অ্যাকচুয়ালি একটা ঐক্যের প্রতীক, আনুগত্যের প্রতীক, ঈমানের প্রতীক। আর এই কেবলা পরিবর্তন কেউ ব্যক্তিগতভাবে ইচ্ছাকৃত করেনি, এই কেবলা পরিবর্তনটা হয়েছে আল্লাহর হুকুমে। সুতরাং এই কেবলা পরিবর্তনকে মেনে নেওয়া এটা ঈমানের একটা অংশ, আনুগত্যের বিশেষ দাবি। তো এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আজকের আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। বলা হচ্ছে আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই বাস্তব সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কিবলা পরিবর্তনের যে হুকুম হয়েছে, এই হুকুমটা কোনো মানুষের দেওয়া নয়, এই হুকুম এসেছে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সুতরাং যে সমস্ত মানুষগুলো সংশয় ফেলতে চায়, মানুষকে বিব্রত করতে চায়, তারা বলে যে মুসলমানদের এই নামাজের দিক পরিবর্তন নিয়ে ঠাট্টা, বিদ্রুপ, মস্করা ইত্যাদি করে। আর এই কাজগুলো করে মূলত ইহুদিরা, খ্রিস্টানরা এবং তার সাথে সাথ দেয় মুনাফিকরা। তাহলে তাদের এই করার কথার ঠাট্টা, বিদ্রুপের বা অবহেলার, লাঞ্ছনামূলক কথার এখানে তীব্র কটাক্ষ, কড়া জবাব দেওয়া হলো। আল হাক্ক, প্রকৃত সত্য। আল হাক্ক শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকৃত সত্য, মের রব্বেকা, তোমার রবের পক্ষ থেকে। তার মানে এই কথাটা একেবারে দৃঢ়ভাবে, কঠিনভাবে বলা হচ্ছে যে প্রকৃত সত্য কথা, এই সত্য কথাটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে বলা কথা। কি কথাটা? যে কিবলা যে পরিবর্তন হয়েছে, সেই কিবলা পরিবর্তনের ধারা, সেই কিবলা পরিবর্তনের কথাটা, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না, তোমরা হবে না তাই, মানে ফালা না তাই, তাকুনান্না তোমরা হবে মিনাল মুমতারিন, অন্তর্ভুক্ত, মিনাল অন্তর্ভুক্ত, মুমতারিন সন্দেহ পোষণকারীদের, তোমরা সন্দেহ পোষণকারীদের তালিকাভুক্ত হবে না। এখানে সন্দেহ প্রকাশকারী এই তালিকাটা হচ্ছে ইহুদিরা, নাসারারা, মুশরিকরা এবং মুনাফিকরা। এই যে চার শ্রেণীর মানুষ যারা সন্দেহের পড়েছিল, বলা হচ্ছে তোমরা ওই সংশয়পন্থীদের সাথে হবে না, তাদের সাথে সাথ দেবে না, বরং কেবলা পরিবর্তনটা হয়েছে তোমার রবের পক্ষ থেকে হুকুমে। এটা স্পষ্ট কথা। আল হাক্কু মির রব্বিকা, আল হাক্কু মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, এটা সত্য কথা, এটা বাস্তব কথা, এটা হচ্ছে হক কথা, প্রকৃত কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে অলেকুল্লেও বীজহাতু হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাতাই আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় প্রত্যেকের জন্য একটা লক্ষ্য স্থির রয়েছে। এখানে স্পষ্ট বলা হচ্ছে অলেকুল্লিউ বীজহাতু, প্রত্যেকের জন্যে একটা লক্ষ্য রয়েছে।
আর তা ওই দিকে সে মুখমণ্ডল প্রত্যাবর্তিত করবে। মানে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা দিতে গিয়ে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক জাতির মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, নির্দিষ্ট দিক রয়েছে। এই দিকটা কি? এই দিকটাকে কেন্দ্র করে তারা ইবাদতমুখী হয়। বিভিন্ন জাতির মধ্যে রয়েছে। বনী ইসরাইল কওমের লোকেরা তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ইবাদত করে, তাহলে তাদের এটা একটা বৈশিষ্ট্য। তো এরকমভাবে বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে এটা রয়েছে। তাহলে এই যে মানে রয়েছে, সেই কথাটা মানুষকে স্মরণ করাচ্ছে যে সে থাকুক বিভিন্ন লক্ষ্যের মধ্যে, কিন্তু তোমাদের জন্যে প্রকৃত নির্দিষ্ট লক্ষ্যটা হচ্ছে কেবলামুখী হওয়া। এই কেবলাটা হচ্ছে তোমাদের জন্য নির্দিষ্ট লক্ষ্য। এই কেবলামুখী হওয়ার কথা এখানে বলা হচ্ছে। সেটা ওয়ালিকুল্লি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকের জন্যে। ওয়া মানে এবং, লিকুল্লি প্রত্যেকের জন্যে, হাতুন একটা দিক আছে। মানে এখানে প্রত্যেকের জন্য বলতে প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট দিক আছে। হুয়া সে, মুআল্লিহা মুখ ফিরায় তার দিকে, সে তার দিকে মুখ ফিরায়, মুআল্লিহা তার দিকে মুখ ফিরায়। ফাস্তাবিকু তোমরা তাই প্রতিযোগিতা করো, ফাস্তাবিকুল খায়রাতে কল্যাণের দিকে, মানে তোমরা কল্যাণের দিকে মুখ ফিরাও, প্রতিযোগিতা করো। এই না যেখানেই মা তাকুনু তোমরা থাকো, যেখানেই তোমরা থাকো তোমরা কল্যাণের দিকে, মঙ্গলের দিকে মুখ ফিরাও। ইয়াতি আসবেন বিকুম তোমাদেরকে, বেকুমুল্লাহ আল্লাহর দিকে, জামিয়া সকলকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তোমাদের একত্রে জমায়েত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতা রাখেন, সব বিষয়ে পূর্ণ ক্ষমতা রাখেন। তাহলে প্রত্যেকের জন্য একটা দিক আছে, সে দিকেই সে ফেরে। তাহলে যে জাতিগুলোর কথা বললাম, বিভিন্ন দিকে তারা দিক ফিরে নামাজ মানে তারা ইবাদত করে, তারা তাদের সেই দিক আছে। কাজেই তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। তাহলে এবার মানুষকে একটা নির্দেশনা দেওয়া হলো যে অন্যান্য জাতির মধ্যে যেদিকেই থাকুক না কেন তোমরা ভালোর দিকে এগিয়ে যাবে। এই ভালোটা হচ্ছে, মঙ্গলটা হচ্ছে, খায়েরটা হচ্ছে যে কেবলামুখী হওয়া। এই কেবলামুখী হওয়া এটা হচ্ছে তোমাদের জন্য খায়ের, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা বাড়িতে থাকো অথবা মানে সফরে থাকো, যেদিকেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল হবে কেবলামুখী, অর্থাৎ কেবলার দিকে। এই কেবলার দিকে কেন হতে হবে? কেবলার দিকে হতে হবে যে মানুষ যদি বিভিন্ন দিকে মুখ করে বিভিন্ন দিকে মুখ করে, তাহলে বিভিন্ন দিকে মুখ করার কারণে মানুষের মধ্যে একটা ঐক্য বিনষ্ট হবে বা ছন্নছাড়া হবে। তাহলে একটা নির্দিষ্ট মুখী হলে কি হবে, যে সে একটা নির্দিষ্ট দিককে সামনে রেখে নির্দিষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সে করতে পারবে। এবার মুখ করা নিয়ে যদি মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়, দলবিদল বিভক্ত হয়ে যায়, তাহলে তাদের মধ্যে ঐক্য যে নষ্ট হবে, এই ঐক্য নষ্ট হওয়ার কারণে মুসলিমদের বা তাদের একটা বিরাট ক্ষতি হবে। এই ক্ষতির দিকে লক্ষ্য রেখে একটা নির্দিষ্ট দিককে নির্ধারণ করে দেয়া হলো। আর তার থেকেও বড় কথা হলো, এই নির্দিষ্ট দিক লক্ষ্য করার মূল তাৎপর্য হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমটাকে মেনে নিতে হয়, যে আল্লাহ বলেছেন যে কেবলার দিকে মুখ করো, ব্যাস করবে। এখানে আর কোনো প্রশ্ন নেই, আল্লাহর হুকুম, ব্যাস আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম মেনে নিতে গিয়ে কেন মানে কেবলার দিকে মুখ করবো, কেন অন্যদিকে করবো না, এসব প্রশ্ন করা জায়েজ নেই। বরং এটা হচ্ছে আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম মেনে নিতে হবে। যাকে নামাজ পড়তে হবে তাকে অবশ্যই কোনো না কোনো দিকে তো মুখ ফেরাতেই হয়, কিন্তু যেদিকে মুখ ফেরানো হয় সেটা আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে নেকি এবং কল্যাণগুলো যেগুলো অর্জন করার জন্য নামাজ পড়া হয়। কাজেই দিক এবং স্থান বিতর্কে না জড়িয়ে পড়ে যেদিকে কল্যাণের পথ, সেই কল্যাণের পথে
পা বাড়াতে হবে, কল্যাণের দিকে এগোতে হবে। তাহলে এখানে বিতর্কে জড়ানোর প্রশ্ন নেই যে আমরা কোন দিকে মুখ করব বা করব না। এখানে সরাসরি আল্লাহর হুকুম নির্দেশের দিকেই তোমাকে মুখ ফেরাতে হবে। সুতরাং নতুন কোনো বিতর্কের কোনো অবকাশ এখানে নেই। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ দিক, যে প্রত্যেকটা জাতির জন্য যখন আলাদা আলাদা বিভিন্ন দিক আছে বা দিকে তারা মুখ করে ইবাদত করে, তখন মুসলমানদের যদি একটা নির্দিষ্ট দিক নির্ধারণ না হয়, তাহলে তো সেই ইহুদিরা বলবে যে তোমাদের কেমন ধর্ম, যে তোমাদের ধর্মে একটা নির্দিষ্ট দিক নেই, তোমরা আমরা যেদিকে মুখ করে ইবাদত করি সেই দিকে মুখ করে তোমাদেরকে ইবাদত করতে হবে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা ইহুদিরা বা অন্যান্য ধর্মের মানুষেরা উৎপত্তি করতে পারতো, এই প্রশ্ন সেখানে তুলতে পারতো। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা দিককে নির্দিষ্ট করে দিলেন। সেই দিকটা হচ্ছে তোমরা পৃথিবীর যেদিকেই থাকো না কেন তোমরা কেবলামুখী হয়ে নামাজ আদায় করবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 49 নম্বর আয়াত, ওয়ামিন হাইসু হারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতারাল মাসজিদিল হারাম ওয়ান্নাহু লাল হাক্কু মির রাব্বিকা ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তুমি যেখান হতেই বের হও, বলা হচ্ছে যে তুমি যেখান থেকেই বের হও না কেন তোমার মুখ পবিত্রতম মসজিদের দিকে প্রত্যাবর্তিত করো। মানে বাড়ি থেকে বের হলেও ইবাদতের জন্য, বাড়িতে যদি ইবাদত করো তাহলে পশ্চিম দিকে, যদি বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাও মসজিদে গিয়েও পশ্চিম দিকে, যদি তোমরা সফরে থাকো তাহলেও সফরে মসজিদের কেবলামুখী হয়ে নামাজ আদায় করবে। তবে এর আগে আমরা আলোচনা করেছি সফররত অবস্থায় বিশেষত যদি কেবলা নির্ধারণ করতে না পারা যায় তাহলে পূর্ব বা পশ্চিম এটা তখন মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সব দিক আল্লাহর তৈরি, যে কোনো দিকে মুখ করে নামাজ আদায় করলেই নামাজ আদায় হয়ে যাবে। তবে সেটা হচ্ছে পরিস্থিতির শিকার, আপনি যখন নির্ধারণ করতে না পারবেন, পরিস্থিতিকে আমভাবে চালানো যায় না। সুতরাং আমরা যেখানেই পৃথিবীর থাকুক না কেন মানুষ পৃথিবীর থেকে ইবাদতের জন্য, সেই ইবাদতের জন্য কেবলামুখী হয়েই তাকে ইবাদত করতে হবে। এটা হচ্ছে ঐক্যর প্রতীক, এটা হচ্ছে আনুগত্যের প্রতীক, এটা হচ্ছে বিশ্ব সভ্যতার, বিশ্ব নেতৃত্বের, মুসলমানদের উত্থানের প্রতীক, বিশ্ব নেতৃত্বের প্রতীক, মানুষ ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। সমস্ত মুসলমানরা একদিকে মুখ করে ইবাদত করবে, এক আল্লাহর আনুগত্য করবে, এক আল্লাহর হুকুম মেনে নেবে। এখানে শাব্দিকভাবে যে কথাটা বলা হচ্ছে ওয়া মিন, এবং থেকেই, মিন মানে থেকে, হাইসু যেখান, আপনি যেখান থেকেই, খারাজতা বের হও, যেখান থেকেই বের হও, ফা অল্লি তখন ফিরাও, ফা অল্লি তখন ফিরাও, ওয়াজহাকা তোমার মুখ, তুমি যেখান থেকে বের হও সেখানেই তুমি তোমার মুখমণ্ডলকে ফেরাও, ওয়াজহাকা সাতারাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে, ওয়া ইন্নাহু এবং তা নিশ্চয়ই লাল হাক অবশ্যই সত্য, লাল হাক অবশ্যই সেটা সত্য, মিন রব্বেকা তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে অবশ্যই এটা সত্য, ওয়ামা আল্লাহ বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়ামা আল্লাহ আল্লাহ উদাসীন নন, আম্মা তা'মালুন তোমরা যা করেছো, মানে তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ অবগত, উদাসীন নন, সব সম্পর্কে অবগত। তাহলে এখানে অবগতর বিষয়টা কেন বলা হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা জারি করলেন, তোমরা উত্তরে যাও, দক্ষিণে যাও, পূর্বে যাও, পশ্চিমে যাও, যেখানে থাকো না কেন, বাড়িতে থাকো, বাইরে থাকো, যেখানে থাকো না কেন তোমরা কেবলার দিকে মুখ ফেরাও। এই কেবলার দিকে মুখ ফেরানোর কথাটা তোমরা বেরিয়ে যাওয়ার পর তুমি যেখানেই থাকো না কেন, তুমি করো তাও না করো তাও আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে কিন্তু অবগত। তুমি ইচ্ছাই করছো না অনিচ্ছাই করছো, ধোকায় করছো না সজ্ঞানে করছো, যেভাবেই করো না কেন আল্লাহ সব অবগত আছেন। সুতরাং মানুষকে এটা সতর্ক করা হচ্ছে যে তোমার মনের কথা, তোমার কাজ সব আল্লাহ দেখেন, সব আল্লাহ সেই সম্পর্কে সব জানেন, অবগত। সুতরাং তোমার অন্তরের কথাও তিনি যেহেতু জানেন, সুতরাং সাবধান। এটা মূলত ওমা আল্লাহ বিগাফিলিন আম্মা তা'মালুন, এই আয়াতের অংশটা হচ্ছে মূলত মানুষকে সতর্ক করা। তোমরা ইবাদতের জায়গায় আল্লাহর সাথে শরীক করবে না, বলা হচ্ছে সৎ এবং নেক কাজের দিকে তোমরা উৎসাহিত হবে।
তো এই যে সৎ কাজ, নেক কাজ, তাকওয়ার কাজ, এই কাজগুলো তোমরা করছো কি না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং খারাপ কাজ থেকে দূরে থাকা, মানুষকে অমঙ্গলের কাজ থেকে দূরে রাখার জন্য এই কাজগুলোর নির্দেশ, হুকুম দেওয়া হয়েছে। তোমরা করছো কি না আল্লাহ রাব্বুল আলামিন এসব সম্পর্কে জানেন। ওই কথাটা বারবার স্মরণ করা হচ্ছে যে ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তোমাদের সব বিষয়ে অবগত, কোনো বিষয়ে উদাসীন নন, কোনো বিষয়ে গাফেল নন, উদাসীন নন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিন হাইসু হারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অমিন হাইসু মানে যেখান হতেই, খারাজতা বের হও, ফাওয়াল্লি মুখ ফিরাও, অজহাকা তোমার মুখ, সাতারাল মসজিদুল হারাম মসজিদের হারামের দিকে। আবার বলা হচ্ছে যে তোমরা যেখান থেকে বের হও না কেন সেখান থেকে বের হয়ে তোমরা মুখমণ্ডলকে ফেরাও সাতারাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে। তারপরে কি মা কুনতুম ফাওয়াল্লু, মা কুনতুম ফাওয়াল্লু, যেখানে আছো তোমাদের মুখমণ্ডল সেদিকেই, সেখান থেকেই, কুনতুম তোমরা থাকো, ফাওয়াল্লু তোমরা তখন ফিরাবে, মানে তোমরা যেখানেই থাকো তখন সেখান থেকেই তোমাদের মুখ ফিরাবে। অজু হাকুম তোমাদের মুখ, সাতরা শব্দটা আছে সাতরাহু এখানে ইউজ করা হয়েছে, তার দিকে, লি আল্লাহ ইয়াকুনা লিন্নাস আলাইকুম তোমাদের বিরুদ্ধে, হুজ্জাতুন কোনো প্রমাণ, ইল্লা তবে, ইল্লাল্লাযিনা জালামু মিনহুম, জালামু মানে সীমালঙ্ঘনকারী, মিনহুম তাদের মধ্য থেকে, মানে তাদের কথা ভিন্ন কথা, তাদের মধ্য থেকে যারা সীমালঙ্ঘন করেছে, ফালা তাকসাউহুম, ফালা তাকসাউহুম, ফালা না তাই ভয় করো তাদেরকে, অকসাউনি বরং তোমরা আমাকে ভয় করো, বরং তোমরা আমাকে ভয় করো, তাদেরকে ভয় করো না। ওয়ালি উতিম্মা এবং আমি পূর্ণ করি যেন, নিয়ামতি আমার অনুগ্রহ, আমি যেন আমার অনুগ্রহ পূর্ণ করি, আলাইকুম তোমার উপরে, লাআল্লাকুম তাহতাদুন তোমরা আশা করা যায় তোমরা সঠিক পথে চলবে। এখানে বলা হচ্ছে যে তুমি যেখান থেকেই তুমি চলো না কেন, যেখান থেকেই চলো না কেন মানে বের হওয়ার কথা আবার বলা হচ্ছে যে তোমরা মসজিদের হারামের দিকে মুখ ফেরাও, যেখানেই থাকো তোমরা সেখান থেকেই, বাড়িতে থাকো আর যেখানেই থাকো না কেন, মানে বের হলেও পশ্চিম দিকে কেবলামুখী হয়ে ইবাদত করবে, যেখানে থাকবা সেখানে থাকা অবস্থাতেও কেবলার দিকে মুখ করে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে। এখানে এই যে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে, অর্থাৎ আমাদের এই নির্দেশটি পুরোপুরি মেনে চলো। আল্লাহ বলতে চাইছেন আমার এই যে নির্দেশ, এই নির্দেশটা তোমরা পুরোপুরি মেনে চলো, কখনো যেন তোমরা ভিন্ন আচরণ না দেখা যায়, তোমাদের ভিন্ন আচরণ যেন কখনো না দেখা যায়, তোমাদের কাউকে যেন নির্দিষ্ট দিকের পরিবর্তে অন্য কোনো দিকে মুখ করে নামাজ পড়তে না দেখা যায়। অন্য কথায় শত্রুরা তোমাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করার যেন সুযোগ না পায়, আহ কি চমৎকার মধ্যপন্থী উম্মাদ, তারা যেন দেখে এটা আশ্বস্ত হয় যে তোমরা কি চরমপন্থী মধ্যপন্থী উম্মাদ, এরাই হচ্ছে সত্যের সাক্ষী। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একেবারে সূক্ষ্মভাবে মুমিনদেরকে বলছেন যে তোমাদের আচরণ দেখে তারা যেন বলতে বাধ্য হয় যে এরাই হচ্ছে মধ্যমপন্থী উম্মাদ, এরাই হচ্ছে আসলে সত্যের সাক্ষ্যদাতা। এরা মুখে বলে এই নির্দেশটি আমার রবের পক্ষ থেকে এসেছে এবং কাজের সময়ও এর বিরুদ্ধে আচরণ করে না। তার মানে তোমাদের আচরণটা যেন এরকম হয় যে তোমরা মুখে যেমন বলছো যে এটা আল্লাহর হুকুম, কেবলা পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে তোমরা এটা মেনে নিয়েছো, তোমাদের আচরণের দ্বারা যেন এটা প্রমাণ হয় যে তোমরা মধ্যমপন্থী উম্মাদ এবং তোমরা কত ভালো উম্মাদ। তবে যারা জালেম তাদের মুখ কোনো অবস্থাতেই বন্ধ হবে না,
এটা একটা মানে মানুষকে মানে সতর্ক করা হচ্ছে যে যারা জালেম, এর আগে আমরা আলোচনা করেছি যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফেক, এরা ইসলামের বিরুদ্ধে কথা বলতেই থাকবে। আল্লাহর পক্ষ থেকে যত মানে ওহী আসুক না কেন, এরা কোনো না কোনোভাবে ছল চাতুরির দ্বারা এর বিরোধিতা করবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা খবরদার তাদের সমালোচনার জায়গায় তোমরা কান দেবে না। তারা যে সমালোচনাটা করবে, এই সমালোচনার জায়গায় তোমরা কান দেবে না, তাদের মুখ কোনো অবস্থাতেই তারা বন্ধ করবে না। কাজেই তাদেরকে ভয় করো না। এই যে সমালোচনা করছে ইসলাম বিরোধীরা, মুনাফিকরা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তাদের সমালোচনায় তোমরা ভয় করো না, তাদের দিকে মুখ ফিরাও না, বরং আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ভয় করো। সুতরাং অন্যের দিকে, আল্লাহকে যে মানুষ ভয় করবে তার অন্যদিকে ভয় করার, অন্যদিকে মুখ ফেরানোর কোনো অবকাশ আছে? না, কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এই জন্যে আমি তোমাদের উপর নিজের অনুগ্রহ পূর্ণ করব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপর আমার অনুগ্রহকে পূর্ণ করব। আল্লাহর অনুগ্রহ পূর্ণ করার অর্থই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতে বরকত দান করবেন, শারীরিক সুস্থতা, ক্ষমা, জান্নাত লাভ, মানুষের নিরাপত্তা প্রদান, ভয় থেকে নিরাপত্তা দান, মানে যাবতীয় রকমের অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখ করতে 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 একটা সময় মানুষ হয়তো আল্লাহমুখী এমন হয় যে সে দুনিয়া থেকে সে বিভোর হয়ে যায়। তো এই অবস্থা তৈরি হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকমের দুনিয়াবী বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন, রক্ষা করবেন, বাঁচাবেন। আশ্বস্ত দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমি কি করব, যে আমি তোমার উপর নিজের অনুগ্রহ পূর্ণ করব। আমার যে অনুগ্রহের কথা বলেছি সেটা পূর্ণ করব। বনী ইসরায়েলদের থেকে কেড়ে নিয়ে এবার অনুগ্রহগুলোর কথা বলছি, যে আল্লাহর অনুগ্রহটা এই যে বনী ইসরায়েলদের মধ্য থেকে কেড়ে নিয়ে উম্মাতে মুসলিমাকে দেওয়া হচ্ছে বিশ্ব নেতৃত্বের আসন। আল্লাহর প্রণীত যে বিধান অনুযায়ী একটা উম্মাত দুনিয়ার জাতিসমূহের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠা করা, মানব জাতিকে সৎকর্মশীল করা, আল্লাহর ইবাদতের পথে পরিচালিত করার দায়িত্ব তাকে নিয়োজিত করা ছিল সত্য অনুসারীদের চরম পুরস্কার। মানে যারা সত্য অনুসারী আল্লাহ নবীর উম্মাত, তাদের এটা চরম পুরস্কার যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথমত বাছাই করছেন কুমতুম খায়রা উম্মাত হিসাবে। তাদেরকে দেয়া হচ্ছে বিশ্ব নেতৃত্বের আসন, বিশ্বের মানে সম্মানের জায়গা, আল্লাহর ইবাদতের দিকে আহ্বানকারী মানুষ হিসাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। এরা মানুষকে সৎপথের দিকে আহ্বান করে। তাহলে যে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে, সেই মানুষগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই নেতৃত্বের দায়িত্ব যে উম্মাদকে দেওয়া হয়েছে, তার উপর আসলে আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামত পূর্ণ করা হয়েছে। যাদের উপরে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং নিয়ামতকে আল্লাহ পূর্ণ করেছেন। আল্লাহ এখানে বলেছেন যে কেবলা পরিবর্তনের এই নির্দেশটি আসলে কি? কেবলা পরিবর্তনের নির্দেশটি আসলে হচ্ছে একটা নিশানা। কেবলা পরিবর্তনের নির্দেশটি আসলে হচ্ছে একটা নিশানা। কাজেই অকৃতজ্ঞতা বা নাফরমানি প্রকাশ ঘটলে এ পথটি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, যেভাবে ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তোমরা যদি এর অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে তোমাদের কাছ থেকেও এই দায়িত্ব, এই পদ, এই মর্যাদা সেটাকে ছিনিয়ে নেওয়া হবে। তোমাদের আমার এই নির্দেশ মেনে চলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমার নির্দেশটা মেনে চলা দরকার। এটা মেনে চললে তোমাদের প্রতি নিয়ামত এবং অনুগ্রহ আমার পূর্ণ থাকবে। যদি না হয় তাহলে আমার নিয়ামতের ওয়াদা এটাও পূর্ণ থাকবে না। তখন যারা এই নিয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন মুসলমানদেরকে উপরে চলে আসবে বিভিন্ন দিক থেকে লাঞ্ছনা, গঞ্জনা, জুলুম, নির্যাতন, অত্যাচারী শাসক ইত্যাদি। আয়াতের শেষ অংশে আবার বলা হচ্ছে যে এই আশায় যে আমার এই নির্দেশের আনুগত্যের ফলে তোমরা ঠিক তেমনিভাবে সাফল্যের পথ লাভ করবে। এখানে এই আশার কথাটা একটা বর্ণনা করা হচ্ছে। আশাটা কি? যে এই নির্দেশ মেনে চলার সময় মনে মনে এই আশা পোষণ করতে থাকো। এটা একটা রাজকীয় বর্ণনা ভঙ্গি মাত্র। এই একবার বর্ণনা ভঙ্গিটা হচ্ছে রাজকীয় বর্ণনা। বিপুল ক্ষমতার অধিকারী বাদশার পক্ষ থেকে যখন
কোনো চাকরকে বলে দেওয়া হয় বাদশার পক্ষ থেকে অমুক অমুক অনুগ্রহ এবং দানের আশা করতে পারো, তখন কেবল এতটুকু ঘোষণা শুনেই সংশ্লিষ্ট চাকর বা রাজকর্মচারী তার গৃহে আনন্দ উল্লাস করতে পারে, লোকেরাও তাকে মোবারকবাদ দিতে পারে। কোনো বাদশা যদি কোনো কর্মচারীকে বলে যে তোমার জন্য এই 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 অনুগ্রহগুলো আছে, তাহলে সেই কর্মচারী আনন্দে উৎফুল্ল হয়ে যায়, লোকেরা তাকে ধন্যবাদ দেয়, মোবারকবাদ দেয়। এখানে মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিশ্রুতি, সেই অনুগ্রহের কথা স্মরণ করাচ্ছেন যে তোমাদেরকে আমি এটা দেব, বিশ্ব নেতৃত্বের আসন দেব, তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, মানুষদের প্রতি তোমাদের এ হচ্ছে দায়িত্ব, তাদেরকে তিরস্কার নয় বরং পুরস্কারের আশায়, জান্নাতের আশায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। এই কাজটা তোমরা করলে তোমাদেরকে বিশ্ব নেতৃত্বের আসনে তোমাদেরকে বসানো হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনিভাবে তোমরা এই জিনিসটি থেকে সাফল্য লাভের সৌভাগ্য অর্জন করেছো, সুতরাং আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি। এখানে আলোচনার ধারাটা একটু দূর থেকে শুরু হয়েছে। যে ভাবের কথা আলোচনা করতে গিয়ে এখানে যেটা বলা হচ্ছে যে আমি তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি, এই রসুল প্রেরণের কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। কামা মানে যেমন, আরসালনা আমরা প্রেরণ করেছি, ফীকুম তোমাদের মধ্যে রাসূলান একজন রসুল, তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি, মিনকুম তোমাদের মধ্যে হতে, ইয়াতলু সে তেলাওয়াত করবে, আলাইকুম তোমাদের কাছে, আয়াতিনা আমার আয়াতসমূহ, সে আমার আয়াতসমূহ তোমাদের কাছে তেলাওয়াত করবে, অয়ো জাক্কিকুম এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবে, অয়ো আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা তোমাদেরকে শিক্ষা দেবেন কেতাব এবং হিকমা প্রজ্ঞা, অয়ো আল্লিমুকুম আর তোমাদের শিক্ষা দেবেন মা লাম তাকুনু তা'লামুন তোমরা যা জানতে না, মা লাম তাকুনু তা'লামুন তোমরা যা জানতে না তোমাদেরকে সেই শিক্ষা দেয়া হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বর্ণনা করছেন। আলোচনাটা শুরু হয়েছে সূরা বাকারার 124 আয়াত থেকে শুরু হয়ে 24, 25, 26, 27, 28, 29 এই আয়াতগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আমাদেরকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে সময় কাবা শরীফ নির্মাণের কাজ করছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, তোমার অনুগত বান্দা হিসাবে গ্রহণ করো, মানে আর আমাদের মধ্য থেকে হে আমাদের রব আমাদের উভয়কেই তোমার অনুগত বান্দা করো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আমাদের রব আমাদেরকে উভয়কে আপনার অনুগত বান্দা করুন, মানে আমরা যেন আপনার অনুগত থাকতে পারি সেইটা করে দেন। আমাদের বংশধরের মধ্যে হতেও একটা দল সৃষ্টি করো যারা তোমার অনুগত, মানে অনুগতশীল একটা দল, একটা কমিউনিটি আমার মধ্যে থেকে তৈরি করে দাও, আর আমাদেরকে হজের আহকাম বর্ণনা করে দাও, হজের নিয়ম নীতি আমাদের প্রতি দয়া করো, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইকুম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, হে আমার রব আমাদের মধ্যে হতে একজন রসুল প্রেরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আমাদের মধ্যে হতে একজন রসুল প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার নির্দেশ পাঠ করে শোনাবেন, যিনি তাদেরকে অর্থাৎ উম্মাতকে আপনার নির্দেশাবলী পাঠ করে শোনাবেন, তাদেরকে গ্রন্থ এবং বিজ্ঞান শিক্ষা দেবেন, তাদেরকে পবিত্র করবেন,
নিশ্চয় আপনি পরাক্রান্ত এবং বিজ্ঞানময়, নিশ্চয় আপনি পরাক্রান্ত এবং বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই দোয়ার ফলশ্রুতি হিসাবে আমরা এই যে 151 নম্বর আয়াতে এসে পাচ্ছি, এখানে আলোচনার ধরনটা ওইভাবেই শুরু করা হয়েছে যে কামা, মানে যেমনভাবে, যেমন শব্দটা দেওয়ালা আছে, তাহলে এই যেমনটা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে সম্পর্কযুক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে সম্পর্কযুক্ত এই যেমন শব্দটা, কামা শব্দটা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে শব্দটা মানে সম্পর্কিত। তাহলে তোমাদের মধ্যে রসুল প্রেরণ করলাম। এখানে দুটো কথা আমরা বলে রাখি। এক নম্বর কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশের রীতি অনুযায়ী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে যে তোমাদের মধ্য থেকে আমি রসুলকে প্রেরণ করলাম, যে রসুল প্রেরণের জন্য আবেদনই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। তাহলে ইব্রাহিমের দোয়া কিন্তু কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবার দিকে মুখ করে ইবাদতের ফায়সালা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে রসুল প্রেরণের, আল্লাহ রাব্বুল আলামিন রসুল প্রেরণ করেছেন। এই দুটো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করালেন। এই নিয়ামত স্মরণ করানোর পর বলা হচ্ছে তোমাদের মধ্যে যে রসুল পাঠালাম, এই রসুলের কাজটা কি? এই রসুলের কাজ হচ্ছে যে ইয়াতলু আলাইকুম, তিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। কি করবেন? তেলাওয়াত করে শোনাবেন। এই তেলাওয়াতের শব্দের ব্যাখ্যা হচ্ছে যে পড়া, আল্লাহর বাণীকে পড়বে, আল্লাহর বাণীকে বুঝবে, আল্লাহর বাণীর প্রতি আমল করবে, আল্লাহর বাণীকে অন্যের কাছে পৌঁছে দেবে। এই চারটে কাজের সমষ্টি হচ্ছে তেলাওয়াত। এই চারটে কাজের সমষ্টি হচ্ছে তেলাওয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন শিক্ষা দেবেন, কোরআনের মর্মার্থ বোঝাবেন, কোরআনের আমল নিজে করবেন এবং অন্যকে আমল করানোর জন্য উদ্বুদ্ধ করবেন। এই 4 দফা কাজ এই তেলাওয়াত শব্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরকারকরা ব্যাখ্যা করছেন যে এই তেলাওয়াত শব্দের মধ্যে এটা ঢোকানো আছে। তার মানে এই কাজগুলো না হলে তেলাওয়াতের প্রকৃত হক আদায় হয় না। 2 নম্বর কথা বলা হচ্ছে ওয়াইয়াজাক্কিকুম, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। এই পরিশুদ্ধ করাটা হচ্ছে শিরক থেকে পবিত্র করে দেওয়া, অপবিত্র জিনিস থেকে দূরে রাখা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোতে না খুশি থাকেন সেই নাখুশিগুলো থেকে তোমাদেরকে দূরে রাখবেন, তোমাদের চরিত্রকে পবিত্র করবেন। এই পবিত্রতা জাক্কিকুম বলতে গেলে আমরা প্রথমত বুঝব যে ব্যক্তিগত পবিত্র। ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজ করলে আল্লাহ অখুশি হয়, পাপ হয়, মানে জাহান্নামে যেতে হবে এরকম কাজ, এই সব কাজগুলো থেকে মুক্তি থাকা। অর্থাৎ প্রথমত শিরক থেকে মুক্ত থাকা, শিরক না করা, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি থেকে শুরু করে যত রকমের অনইসলামিক কাজ, সব কাজগুলো থেকে দূরে থাকা হচ্ছে জাক্কিকুম, নিজের পরিশুদ্ধ। যদি পারিবারিকভাবে বলি, পারিবারিকভাবে সংস্কার, পারিবারিকভাবে তাজকিয়া বা সংশোধন, পারিবারিকভাবে পরিবারে যে সমস্ত অন্যায়, অপচয় বা মানে অসামাজিক কাজগুলো আছে, সেটা বিবাহ শাদী হতে পারে বা সামাজিক অন্যান্য রীতিনীতি বাড়ির ক্ষেত্রে হতে পারে, সেই সব অসামাজিক কাজগুলো থেকে মুক্ত থাকা। যদি আমরা সামাজিকভাবে বলি, সমাজে সমষ্টিগতভাবে অনেক অপকাজ, অপসংস্কৃতি, অপকালচার তৈরি আছে। এই অপসংস্কৃতি, অপকালচারগুলো থেকে নিজেদেরকে বাঁচানো, সমাজকে বাঁচানো, এইভাবে রাষ্ট্রীয়ভাবে, জেলাভাবে, রাজ্যভাবে, দেশভাবে, বিশ্বভাবে যে যেখানে যে লেভেলের দায়িত্বে আছে সেই লেভেলের দায়িত্ব থেকে সে সংস্কার করবে, তাজকিয়া করবে। ওয়াইয়াজাক্কিকুম, এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা, তিনি তোমাদেরকে কেতাব শিক্ষা দেবেন। কেতাব বলতে আল্লাহর বাণী, কোরআন মাজিদ, এটা তোমাদেরকে শিক্ষা দেবেন। অল হিকমা এবং প্রজ্ঞা। হিকমা শব্দের দুটো অর্থ এখানে মানে বিশেষভাবে ব্যবহার হচ্ছে। তাফসীরকারকরা দুটোই অর্থ করেছেন। প্রথমত হিকমা বলতে আল্লাহ নবীর জীবনী অর্থাৎ সুন্নাতকে বোঝানো হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কীভাবে আমল করেছেন, সেই আমল পদ্ধতিটা হচ্ছে হিকমা। বর্তমান তাফসীরকারকরা হিকমা সম্পর্কে লিখছেন যে প্রজ্ঞা, যার বাংলা অনুবাদ, প্রজ্ঞাটা হচ্ছে কর্মপদ্ধতি।
প্রজ্ঞাটা হচ্ছে কর্ম পদ্ধতি। আপনার কোরআনের জ্ঞান আছে, কিন্তু কোরআনের জ্ঞানকে কিভাবে কাজে লাগাবেন সেই জ্ঞানকে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে হিকমা। মানে জ্ঞানকে কাজে লাগানোর নাম হচ্ছে হিকমা বা প্রজ্ঞা। আমরা যদি মুসলিম কমিউনিটির মধ্যে দেখি তাহলে কোরআনের জ্ঞান অনেকের আছে, কিন্তু কোরআনের জ্ঞানকে কাজে লাগানোর মতো পদ্ধতি, কাজে লাগানোর মতো সিস্টেম আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে যদিও বহু বড় বড় আলেম আছে, বিজ্ঞ ব্যক্তি আছেন, তারপরেও এই হিকমা প্রয়োগের সংখ্যা অত্যন্ত অল্প। এই হিকমা যে মানে শব্দটা পেলাম, এই শব্দের যে মেলবন্ধন হচ্ছে, তো এই শব্দ একদিকে আল্লাহ নবী তার জীবন দশায় সমস্যাগুলোকে কিভাবে ট্রিট করেছেন, তার কি সমাধান বের করেছেন, এই সমাধান বের করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সারা জীবন ধরে কিভাবে দেখিয়েছেন নিজের জীবন দিয়ে, সেই পদ্ধতিটা হলো হিকমা। ঠিক একই রকমভাবে সেই পদ্ধতিকে সামনে রেখে আমরা কোরআনের যে জ্ঞান, কোরআনের জ্ঞানকে কিভাবে কাজে লাগাবো, এই কাজে লাগানোর পদ্ধতি আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই সময় তিনি কিভাবে কাজে লাগিয়েছেন, আজকের জামানায় আল্লাহ নবীর এই দেখানো পথকে অনুসরণ করে কিভাবে আমরা হিকমা প্রয়োগ করতে পারি, সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। তারপরে বলা হচ্ছে অয়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তিনি তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা জানতে না। আমরা আল্লাহ কেমন জানতাম না, ফেরেশতা কেমন জানি না, কবরে কী হবে জানি না, মরার পর যে জগৎ আছে সেই সম্পর্কে জানি না, আমাদের ভাগ্যে বা নসিবে কী আছে সেই সম্পর্কে আমরা জানি না। তাহলে আমরা বহু বিষয় জানি না। ফেরেশতারা কেমন জানি না, আমরা বাতাস অনুভব করতে পারছি, কিন্তু বাতাসের রং কেমন বা তার প্রকৃতি কেমন সেই সম্পর্কে আমরা জানি না। তাহলে বহু বিষয় পৃথিবীতে আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো সরাসরি জ্ঞান নেই। জান্নাতের জ্ঞান নেই, জাহান্নামের জ্ঞান নেই। এই না জানা জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানুষকে জানাচ্ছেন। এই কথাটা বলা হচ্ছে অয়ু আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তিনি তোমাদেরকে তাই শিক্ষা দেবেন যা তোমরা জানতে না। আমাদের অজানা জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা এই আয়াতে যে আলোচনাটা পেলাম, নবীকে পাঠানোর উদ্দেশ্য কি, কী কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে কাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কী কাজ দিয়েছেন, নবী কী কাজ করেছেন, সেই কাজগুলো আমরা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বর্ণনা করলেন। সেই বর্ণনাকৃত কাজগুলো আমরা আবার স্মরণ করাচ্ছি, কারণ এ কাজ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবী তো চিরকাল থাকবেন না, আজকে নেই পৃথিবীতে, সুতরাং নবীর রেখে যাওয়া কাজগুলো উম্মাতে মুহাম্মাদিকে করতে হবে। আমরা যারা নিজেদেরকে উম্মাতে মুহাম্মাদি হিসাবে মনে করি বা মানি যে আমরা উম্মাতে মুহাম্মাদি, তাদের দায়িত্ব হচ্ছে নবীর রেখে যাওয়া এই কাজগুলো করা। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে স্মরণের যে বিষয়টা আসছে, সেই স্মরণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্মরণ করার বিষয়টা এখানে বলা হচ্ছে যে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকেই স্মরণ করো। এখানে স্মরণের বলা হলো ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞ হও আর অবিশ্বাসী বা অকৃতজ্ঞ হয়ে যেও না। এখানে যে স্মরণ নিয়ে আমরা আলোচনা করছি, সেই স্মরণের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বিষয়। আমরা যথাসম্ভব ছোট আকারে স্মরণ বা জিকির নিয়ে আমরা আলোচনা করছি। এখানে জিকির শব্দটা আলোচনা করা হয়েছে ফাজকুরুনি, মানে আমাকে স্মরণ করো, আমার জিকির করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। কথাটা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহও আমাদেরকে স্মরণ করবে। এখন এই স্মরণ বা জিকির শব্দটা আমরা একটু আলোচনা করে দেখি। জিকির শব্দ মূলত এটা আরবি শব্দ, এর মুখে মানে কয়েকটা ব্যাখ্যা মানে অনুবাদ হতে পারে। শুধু যখন আমরা জিকির শব্দ আবিধানিক অর্থ খুঁজব, আবিধানিক অর্থ খুঁজতে গেলে আমরা পাবো যে মুখ থেকে যা উচ্চারণ করা হয়, মুখ থেকে যা উচ্চারণ করা হয়। 2 নম্বর হচ্ছে অন্তরে যা স্মরণ করা হয়। 3 নম্বর হচ্ছে যে কোনো জিনিস সম্পর্কে সতর্ক করা। এটা হচ্ছে জিকির শব্দের 3টে আবিধানিক অর্থ। তবে শরীয়তের পরিভাষায় অর্থ হচ্ছে রবকে স্মরণ করা। রব মানে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ বিভিন্নভাবে হতে পারে। আল্লাহর নাম নিয়ে হতে পারে, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী নিয়ে হতে পারে, আল্লাহর ক্ষমতা নিয়ে হতে পারে, আল্লাহর প্রশংসা করা নিয়ে হতে পারে, আল্লাহকে ভয় করা নিয়ে হতে পারে, একাত্মবাদ নিয়ে হতে পারে, তেলাওয়াতের মধ্য দিয়ে হতে পারে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে
হতে পারে। তার মানে এই জিকিরের এই যে সিস্টেম, এইগুলো হচ্ছে শরীয়তের পরিভাষায় রবকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করাই হচ্ছে জিকির। এই জিকিরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে কাউলি বা কথার মাধ্যমে জিকির। কাউলি বা কথার মাধ্যমে জিকির কেমন? যেমন আমরা হয়তো কোরআন মাজিদ তেলাওয়াত করছি, এটা কথার মাধ্যমে জিকির করা হচ্ছে। তারপরে নাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, সেই নামগুলোর মাধ্যমে আল্লাহর গুণবাচক নাম সিফাতের মাধ্যমে স্মরণ করা। বিভিন্ন মজলিসে আল্লাহর আলোচনা করা হচ্ছে জিকির, আল্লাহ সম্পর্কে আলোচনা করা, আল্লাহর একাত্মবাদ নিয়ে কথা বলা, আলোচনা করা, আল্লাহর একাত্মবাদের ঘোষণা, এগুলো হচ্ছে সব জিকির। এগুলো মুখের বা কাওলি জিকির এটাকে বলা হয়। আর দ্বিতীয় আর একটা হচ্ছে আমলি জিকির বা কাজের মাধ্যমে জিকির করা। তো কাজের মাধ্যমে জিকির হচ্ছে যেমন ইলম অর্জন করা, আমরা পড়া বিদ্যা শিখছি, ইলম অর্জন করা, এটা হচ্ছে কাজের মাধ্যমে জিকির। কাজের মাধ্যমে জিকির এবং অন্যকে শিক্ষা দেওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া, এটাও হচ্ছে জিকির। আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া। তাহলে প্রথমে যেটা আমরা কাউলি জিকির বললাম, এই কাউলি জিকিরের ক্ষেত্রে যে সময় বা অবস্থা বা সংখ্যা এর সাথে সম্পৃক্ত, এইগুলো পরিবর্তন জায়েজ নেই। এগুলো পরিবর্তনের কোনো জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামের সাথে সম্পর্কিত, পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট দিকে নামাজ পড়ার সময় একটা নির্দিষ্ট দিক করে দিয়েছেন, এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই, মানে স্থানের বিষয় নেই। অবস্থা তো যে জিকির ধরেন সকালে করতে হবে, মানে জিকিরকে যদি আমরা নামাজ অর্থে ব্যবহার করি, তো এশারেরটা এশারে, ফজরটা ফজরে, ফজরটা এশার নয়, এশারেরটা মাগরিবে নয়, ইত্যাদি। তাহলে নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত, নির্দিষ্ট স্থানের সাথে সম্পর্কিত হতে পারে, নির্দিষ্ট নামের সাথে সম্পর্কিত হতে পারে, ইত্যাদি। সকাল সন্ধ্যা জিকির করা, সলাতের পরে জিকির করা, দৈনিক কাজকর্মে জিকির করা, এগুলো হচ্ছে সব কাউলি জিকির, যেগুলো আমরা মুখের মধ্য দিয়ে করতে পারি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিকির নিয়ে বলছেন যে মৌখিক জিকিরের জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই একত্রিত হওয়া। মৌখিক জিকির করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে একত্রিত হওয়া এবং নির্দিষ্ট কিছু শব্দকে বাছাই করে নেওয়া, এটা বেদাত। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। জিকিরের আমরা কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। জিকির নিয়ে আমরা আলোচনা করছি, জিকির কাকে বলে, কয় প্রকার, কী আলোচনা করলাম। এবার আমরা জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করব। জিকিরের বড় ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করবেন, এটা হচ্ছে সবথেকে বড় ফজিলত। এই বড় ফজিলত এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে মোচন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিবেন, দুনিয়াতে তার হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন, মানে হাজারো রকমের বিপদ থেকে তাকে রক্ষা করবেন, মানে যাবতীয় বিষয় নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভরিয়ে রাখবেন এবং তার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ববান হয়ে যাবেন। এ হচ্ছে আল্লাহর জিকির, মানে আল্লাহ জিকিরের হচ্ছে ফজিলত, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে জিকিরের নিয়ে বলা হচ্ছে যে আনুগত্য এবং নির্দেশ মান্য করা। জিকিরের একটা অর্থ করা হয়েছে আনুগত্য এবং নির্দেশকে মান্য করা। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ এবং বক্তব্য আনুগত্য, যে ব্যক্তি আল্লাহর নির্দেশের আনুগত্য করে না, সে আল্লাহর আনুগত্য করে না। প্রকাশ্যে সলাত তসবিহ যতই হোক না কেন, প্রকাশ্যে সলাত তসবিহ যতই থাক না কেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশের আনুগত্য করে না, সে আল্লাহর আনুগত্য করে না। এটা হচ্ছে একটা জিকিরের অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তারা হচ্ছে, তার উদাহরণ হলো জীবিত এবং মৃত। যে ব্যক্তি জিকির করে আল্লাহর, তিনি হচ্ছেন জীবিত। যে ব্যক্তি আল্লাহর জিকির করেন না, তিনি হচ্ছেন মৃত। আর একটা তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কি এমন একটা উত্তম কাজের বা আমলের কথা বলবো, সংবাদ দেব, যা মালিকের নিকট অধিকতর পবিত্র, যে কাজটা মালিকের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিকতর পবিত্র। দ্বিতীয় হচ্ছে মর্যাদা বৃদ্ধিতে সহায়ক, আল্লাহর কাছে পবিত্র, তোমাদের জন্য মর্যাদা বৃদ্ধিতে সহায়ক। স্বর্ণরূপ্য আল্লাহর পথে খরচ করার থেকেও উত্তম, শত্রুর মোকাবিলায় নিজের গর্দান দিয়ে দেওয়ার থেকেও উত্তম। আর তা হলো জিক্রুল্লাহ, তা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এটা হচ্ছে আল্লাহর জিকিরের বড় ফজিলত। তারপরে
হাদিস অনেকগুলো আছে, হাদিসে কুদসিতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানে বর্ণনা করেছেন যে আল্লাহ বলেন, বান্দা যে পর্যন্ত আমাকে স্মরণ করতে থাকে, আমার স্মরণ যে পর্যন্ত তার ঠোঁট নড়তে থাকে সে পর্যন্ত আমি তার সাথে থাকি। মানে কোনো মানুষ যতক্ষণ আল্লাহকে স্মরণ করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর স্মরণে তার ঠোঁট নড়তে থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহর আযাব থেকে মুক্তির ব্যাপারে মানুষের কোনো আমলই জিক্রুল্লাহর সমতুল্য নয়। জিক্রুল্লাহ মানে আল্লাহর জিকির, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে মুক্তি দিবেন, এই মুক্তির ব্যাপারে জিক্রুল্লাহর সমতুল্য কোনো আমল নেই। জুন্নুন মিসরি বলে একজন বিখ্যাত ব্যক্তি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে ব্যক্তি প্রকৃতই আল্লাহকে স্মরণ করে সে অন্যান্য সব কিছু ভুলে যায়, এর বদলায় আল্লাহ তার সব দিক থেকে তাকে হেফাজত করেন, সব কিছুর বদলা তাকে দিয়ে দেবেন। সব দিক থেকে হেফাজত করেন আর সব কিছুর বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেন। পরের অংশে, শেষ অংশে আমরা আলোচনা করব যে ওয়াসকুরলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং অকৃতজ্ঞ হয়েও না। এখানে দুটো বড় নিয়ামতের কথা আমরা আলোচনায় পেয়েছি। একটা হচ্ছে কিবলা পরিবর্তন, এটা মুসলিম উম্মার জন্য একটা বড় নিয়ামত, এবং রসুল প্রেরণ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বড় নিয়ামত। এই যে নিয়ামত পাওয়া গেল, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলা হচ্ছে। তাফসিরে বিস্তারিত ব্যাখ্যায় বলতে গিয়ে বর্ণনা করা হচ্ছে এই দুটোর পাশাপাশি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যাবতীয় যা সৃষ্টি করেছেন, মানুষের শরীরের যা আছে, আকাশ বাতাস থেকে মহাবিশ্ব, মানে তারপরে জমিন যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার সহজ এবং সরল পন্থা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে মনে রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, আনুগত্যের নির্দেশ পালন করাই হচ্ছে আল্লাহর জিকির করা। আর আরেকটা সতর্কতা বলা হয়েছে যে তোমরা অকৃতজ্ঞ হয়ে যেও না, মানে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত পাওয়ার পরও তোমরা অকৃতজ্ঞ হয়ে যেও না। হতে পারে আপনার সামনে কোনো মানুষ অর্থশালী ব্যক্তি আছে, তো আপনার মনে হতে পারে যে ও লোকটা খুব ধনী, আমি গরিব। না শুকরি করো না, কারণ তোমার জন্যে, তোমার অর্থ না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যে তোমার শরীরে অগণিত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আকাশ বাতাস থেকে অগণিত নিয়ামত তুমি সংগ্রহ করছো, সব সময় এই নিয়ামতের দ্বারা আল্লাহ তোমাকে পৃথিবীতে জমিনে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। সুতরাং তোমরা অকৃতজ্ঞ হয়ে যেও না। সূরা মুহাম্মদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। লাইন সাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইল্লা আযাবিল্লা সাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ প্রকাশ করো না, আর অকৃতজ্ঞ যারা হয়ে যায় তাদের প্রতি রয়েছে কঠিন আযাব। আমরা এই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রার্থনা করব আল্লাহ রাব্বুল আলামিন যে সব নিয়ামতগুলোর কথা বললেন সেই নিয়ামতগুলোর আমরা যেন শুকরিয়া আদায় করতে পারি, অকৃতজ্ঞ বান্দা হতে না হয়। অকৃতজ্ঞতা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করো। আমিন। ও আখরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।